হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে বাজে 1টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আজকে আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে সকাল থেকে ব্লগ করেছিলাম, তোমাদের তো আগের ব্লগে দেখেছো। দেখেছো বলতে বলেছি যে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, এই জন্য আর সেভাবে ভিডিও করতে পারছি না। তো কালকে যে ভিডিওটা তোমরা দেখেছো সেই ভিডিওতে 2 দিনের ব্লগ শেয়ার করেছিলাম, রবিবারের সকালে কি করেছিলাম কিছু তোমাদের সাথে সেটা আগের ব্লগে শেয়ার করেছি। আর এখন এই যে এখন থেকে যে শুক্র শনি রবিবারের এই যে দুপুর থেকে আবার ব্লগটা শুরু করলাম। তো এই যে ফোন হাতে নিয়েই ভিডিও শ্যুট করেছি। তো যেভাবে করেছি সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। স্ট্যান্ডটা ভেঙে গেছে, জানি না ঠিক করতে পারবো কিনা। দেখা যাক কাল থেকে স্ট্যান্ড দিয়ে ভিডিও করতে পারি কিনা। একটু ঠিক করার চেষ্টা করেছি, জানি না কতটা কি ঠিক হবে, দেখা যাক কি হয়। তো এই যে দুপুরের দিকে স্নান করলাম, স্নান করে মামার আমি দুজনে একসাথেই স্নান করে নিয়েছি। আর এখন জানো তো মামাকে ছাড়া কিছুতেই স্নান করতে চায় না। তো এই জন্য দুজনে একসাথে স্নান করে নিলাম, করে তারপরে দুজনে একসাথে একটু রেডিও হয়ে নিলাম। তো দেখতেই পেলে মামার সাথে সাথে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডি হয়, জানো তো ভীষণ ভালো লাগে। তাই এর জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা বলো তো কেমন লাগলো। তো তারপর এখন এই যে পূজাও দিয়ে দেব। তো ভাবলাম স্নান যেহেতু হয়েই গেছে, তো তাহলে পূজাটাও দিয়ে দিই আর তোমাদের সাথেও শেয়ার করি। তো পূজার ফুল আগেই তুলে রেখেছিলাম সকালের দিকেই, তো সে স্ট্যান্ড যেহেতু নেই সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখন এই যে আর কি পূজাটা দিতে আসছি। তো বাসি যে ফুলগুলো ছিল ওটা তো সন্ধ্যা দেওয়ার সময় ওঠানো হয় না, পরের দিন আর কি যখন পূজা দেয় তখনই আর কি ওঠানো হয়। তো এটা বাসি ফুলগুলো উঠিয়ে নিয়ে তো সুন্দর করে মুছে নিয়েছি, জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখন এই যে প্লেটে ভোগ দিয়ে এখন এই যে প্লেটগুলো সাজিয়ে দিচ্ছি, গ্লাস প্লেট। তো ঠাকুরের জন্য আর কি সাজিয়ে দিচ্ছি। তারপর ফুল দিয়ে ভালো করে আসনটাও সাজিয়ে দেব। তো মাম্মামও জানো তো আমার সাথে সাথেই করছে, ও ভীষণ পছন্দ করে পূজার কাজকর্ম করতে মাম্মাম। তো দুজনে মিলে আর কি করছে, ওকে তো করতে দিতেই হবে, ওকে না করতে দিলেও ভীষণ কান্নাকাটি করে, এগুলো করতে খুব পছন্দ করে। তো এর জন্য ওকে নিয়ে করতে হয়, ও যদি ঘুমিয়ে না থাকে। তো ওই যে ঠাকুরের আসনগুলোতে ফুল দিয়ে দিচ্ছি। আজ বেশি ফুল পাইনি, সাদা ফুল তুলেছি অনেকেই, কিন্তু ওই যে জবা ফুল পাইনি। তুলে নিয়ে গেছে সকালেই সাদা জবা, হলুদ জবা, লাল জবা, একটা কালারের জবাও নেই, জানো তো। ওই যে একটা শুধু ওই যে হলুদ জবা পেয়েছি, আর একটা পঞ্চ জবা দেখলে ওইটা আমাদের পাশের বাড়ির এদের গাছ থেকে আর কি নিয়ে আসছি। তো ঘরের পূজা সেরে এখন তুলসী আসনও জল দিয়ে দিলাম। এই ভিডিওটা জানো তো আমার মাম্মাম করে দিয়েছে। তো মাম্মামকে বলেছিলাম ভিডিও করে দিতে, তো ওই জন্য ভিডিও করে দিছে। তারপর এই যে দেখো আবার দেখা হচ্ছে বিকেলে যে মামাম ঘুম থেকে উঠে খেলাধুলা করছিল। তো মামামকে বলছিলাম যে মামাম একটু খেলা করে নাও, তারপর তোমাকে পড়তে বসতে হবে। তো মামাম এই জন্য এখন ওই যে বসে বসে খেলা করছিল, আর এইভাবেই এখন জানো তো খেলা করে। তারপরে যে মামামকে নিয়ে পড়াতে বসেছি। রসই রসইতে ইলিশ, দীর্ঘইতে ইগল, রসুতে উট, দীর্ঘুতে উষা, রিতে ঋতু, এতে কতে খ, খতে গ, গতে গরু। তো বিকেলের দিকে মাম্মামকে পড়তে বসিয়েছিলাম। তো এখন বিকেলের দিকটা করে মাম্মামকে পড়াতে বসায়, না হলে আর কি অন্য সময় আর কি হয়ে ওঠে না। সকালের দিকে জানো তো প্রচুর কাজকর্ম থাকে, সকালেও আর কি পড়াতে বসানো হয়ে ওঠে না। তারপরে যে যখন বিকেলে ঘুম থেকে ওঠার পর মাম্মামকে একটু খেলা করতে বলি।
যাতে ওই যে ঘুম থেকে ওঠার পর যাতে পড়তে বসতে একদমই বিরক্ত বোধ না করে, তো এই জন্য একটু খেলাধুলা করে তারপরে আর কি পড়তে বসায়। আর একটু একটু করে ওকে পড়ানোর চেষ্টা করছে, প্রতিদিনই আর কি বিকেলের দিকে পড়াতে বসায়, পড়াশোনা করিয়ে তারপরে বিকেলের খাবার খাইয়ে তারপরে রান্না বান্না করতে চাই। তো মামামকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, তারপরে যে মামাম খেলাধুলা করেছিল তো সেগুলো এখন আর কি গুছিয়ে রাখবো, যেহেতু স্ট্যান্ড নেই ওইভাবে আর কি দাঁড় করিয়ে কোনো ভিডিও করতে পারছি না, ওই যে ফোনটা হাতে নিয়ে কাজ করছি আর তোমাদের সাথেও একটু একটু করে আর কি শেয়ার করছি। শেয়ার না করলেও জানো তো ভালো লাগে না, ব্লগ না দিলে এখন এমন হয়ে গেছে জানো তো, একদিন ব্লগ না দিলে ভালো লাগে না। যতই মানে কিছু করতে পারি আর না পারি, এখন এই জিনিসগুলো এতটা ভালো লেগে গেছে জানো তো, মানে না করলে একটুও ভালো লাগে না, মন চাই কী যেন একটা মিসিং, কী যেন একটা মিসিং। তো এই জন্য যেমনই হোক না কেন চেষ্টা করি তোমাদের সাথে সারাদিনের সমস্ত কিছু মানে যাই হোক না কেন সেগুলো শেয়ার করার জন্য। তো মামাম যেগুলো ছড়িয়ে ছিটে রেখেছিল মানে খেলাধুলা করেছিল সেগুলো সমস্তটা এখন গুছিয়ে নিচ্ছি। তো এগুলো গুছিয়ে মামামের জন্য দুধ জাল দিব, তারপরে কি মামামকে খাইয়ে দেব। তো বালিশ গুছিয়ে রাখলাম, মামামের পুতুল খেলনা গুছিয়ে রেখে বিছানাটা একবার ঝেড়ে নিলাম। আর তারপর যে ক্যাথা পেতে খেলেছিল তো সেগুলো গুছিয়ে এখন এই যে জায়গা মতো রেখে দিলাম। তো এই যে দেখো এখন বিছানাটাও ঝেড়ে নিচ্ছি, যেহেতু খেলাধুলা করছে তো বিছানাটা না ঝাড়লে একদমই ভালো লাগে না আমার, মানে যখনই খেলাধুলা করবে তখন আর কি একটু ঝেড়ে নিই। তো এখন এই যে দুধ জাল দিব, তো তার আগে ভাবলাম ঘরটাও তাহলে একবার ঝাড় দিয়ে দিই, এখন যেহেতু বিকাল তো একবার ঘরটা ঝাড় দিয়ে দিই, যেহেতু মামাম খেলাধুলা করছে তো এই জন্য এই যে ঘরটা আবার ভালো করে ঝাড় দিয়ে দিলাম। তো দুবার তিনবার চারবারও হয়ে যায় কোনো দিন ঘর ধোয়া ঝাড় দেওয়া, একটু মানে ধুলাবালি হলে ঘরটা ঝাড় দিয়ে পেলে একদমই ভালো লাগে না পাড়া দিতে ওইভাবে। তো সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো ওই যে মা আর কি কচু শাক আর মোচা এনেছে, তো সেগুলো রান্না হবে, এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বলো। তো অনেক দিন আর কি মোচা খাওয়া হয় না, তো মোচার আর কি বড়া বানানো হবে। তো এখন এই যে মামামের জন্য দুধ জাল দেবো, তো দুধটাও ঢেলে নিলাম। তো এখন মামামের জন্য দুধটা জাল দিয়ে নেব, প্রতিদিন আর কি বিকেলে মামামকে দুধ খাওয়াই আর কি। তো এখন দুধটা জাল দিব। আর আজ রাতে রান্না হবে খিচুড়ি, আর ওই যে মোচা দেখালাম ওই মোচার বড়া করা হবে। তো সেই মোচাটা আর কি বাছবো দুধটা জাল দিয়ে রেখে। তো এখন এই যে দুধটা জাল দিলাম না, যে বোতলটাতে ছিল তো ওই বোতলটা ভালো করে রেখে দিলাম। তো এটা আর কি আমাদের না, যে যাদের বাড়ি থেকে দুধ আনা হয়েছে তাদেরই বোতল আর কি। আর এই যে দেখো আমার মাম্মাম কি সুন্দর আলতা পরে সাজুগুজু করছে। তো ওর একটা ঠাম্মা আর কি এভাবে হাতে পা সাজিয়ে দিছে, তো ও তো ভীষণ খুশি। তারপর এই যে দেখো এখন মামামু মোচা ছাড়াচ্ছে, তো আমরা ছাড়াবো আর কি, মামামু করবে, মানে আমরা যেটা করব সেটা ওকে করতেই হবে। দেখো মানে এগুলো এভাবে ছাড়িয়ে রাখছে, তারপর আর কি আমি ওইগুলো বেছে ভালো করে বেছে রাখবো। ওই যে মোচার ভিতরে যে একটা ওই যে কাঠির মতো থাকে আর একটা ওইটাকে কি বলে, ওইগুলো আর কি বেছে ফেলে দিতে হয়, ওইগুলো আর কি খেতে নেই, আর ওইগুলো যেন তো সেদ্ধও হয় না, তো এই জন্য এগুলো ফেলে দিতে হয়। তো দুজনে মিলে যে দেখো মোচা ছাড়াচ্ছি, আর পরে আর কি মাও ছাড়িয়েছিল অনেকটা টাইম পরে, তো কিছুটা ছিল, তো তখন আর কি আমি উঠে গিয়েছিলাম মাম্মামকে খাওয়ানোর জন্য। তখনই আর কি মা আর কি মোচাগুলো ভালো করে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছিল। তো ওই যে দেখো ভেতরের ওইগুলো আর কি ছাড়িয়ে নিচ্ছি, তো এগুলো ফেলে দিতে হয়, এগুলো আর কি খেতে নেই। ওই যে ওই পাতলা ওইটাকে কি বলে ঠিক বুঝতে পারছি না, ওইটা আর ওই যে একটা কাঠির মতো থাকে ওইটা। রোমা মিষ্টু আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, বাচ্চারা এরকমই হয়, তো পাশে থেকো। থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য, এভাবে আমার পাশে থেকেও ভালোবাসা দিও, আর অবশ্যই তোমার পাশে থাকার চেষ্টা করব। তারপর এই যে দেখো এদিকে আমার সন্ধ্যাও হয়ে গেছে, মানে মোচাটা কেটে তারপর বেছে মাম্মামকে খাইয়ে দিয়ে ঘরে চলে আসছি। তো সন্ধ্যাবাতি দিতে হবে, তো আগে এই যে লাইটগুলো জ্বালিয়ে তারপরে যে জানালাগুলো আটকিয়ে দিলাম, আর প্রচুর মশা আসে জানো বাইরে থেকে, তো এই জন্য সন্ধ্যার দিকে জানালাগুলো আটকিয়ে দিই। সারাদিনে আর আটকানো হয় না, কারণ কি বলো তো আমার না অন্ধকার মানে কেমন একটা ভালো লাগে না চারিদিকটা আটকানো থাকলে, তো এই জন্য সন্ধ্যার দিকে আর কি আটকে দেওয়া হয়। তারপরে যে
থালা গ্লাস এগুলো নামিয়ে তারপরে এখন এই যে প্রদীপটাও ধরিয়ে নেব। আর আজ জানো তো ধূপকাঠিটা বাড়ন্ত, তো এই জন্য ধরাতে পারলাম না, তো আনতে হবে তারপরে আর কি ধরাতে হবে। তা এখন সন্ধ্যাটা দিয়ে নিই, ঘরে সন্ধ্যা দিব, তারপরে পুরো ঘরে আর কি সন্ধ্যা দেখাবো। ঠাকুর ঘরে তো দিতেই হবে, দেব, তারপর আর কি পুরো ঘরে সন্ধ্যা দেখাবো। তারপর তুলসী তলায় তো এখন এই যে পুরো ঘরে সন্ধ্যা দেখিয়ে দেব। তো আমাদের ঘরে আর কি মহাদেব ঠাকুর আছে, তো সেখানেও আর কি সন্ধ্যাটা দেখিয়ে নেব, পুরো ঘরে আর কি সন্ধ্যা দেখাবো। তো ঘর বাড়ি সমস্তটাতেই কিন্তু এভাবে সন্ধ্যা দেখাতে হয়, আর ধূপ ধূপতি সব কিছু আর কি এভাবে দেখাতে হয়। তো এখন এই যে তুলসী আসনেও সন্ধ্যা দিয়ে নিলাম, তারপর এখন যাবো মন্দিরে সন্ধ্যা দিতে। তারপর এই যে সন্ধ্যা দিয়ে রান্নাঘরে চলে আসছি। তো ওই যে বাবা আর কি বাবার সাথে যে কাকা কাজ করে, তো তার কাছে আর কি এই যে পাঠিয়ে দিয়েছে। তো এই যে কাঁচামরিচ এনেছে, তার সাথে যে মাছ এনেছে, ইলিশ মাছ, তো এগুলো আর কি পাঠিয়ে দিয়েছে। বাবা এখনও আসেনি, পরে আর কি আসবে। তো এই যে ইলিশ মাছ এনেছে, তো এখন এগুলো কাটবো, কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেব। তো আজ তো আর রান্না হবে না, কাল রান্না হবে। আর কাল জানো তো আর আমার বাবা আসবে, তো এর জন্য আর কি আরও ইলিশ মাছ নিয়ে আসছে। তো আমাদের গাছের আর কি আম পেকেছে, তো এর আগে তো হিমসাগর আম এনেছিল, এবার রূপালি গাছে আম পেকেছে, তো সেটাই আমাদের বাড়িতে দিতে আসবে, তো এই জন্যই আর কি আমাদের বাড়িতে আসবে। তো এখন এই যে রান্না বান্না করব, মাছ কেটে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, তারপরে যে চাল নিতে আসছি, তো রান্না করব, খিচুড়ি রান্না করব, তো এই জন্য চাল নিতে আসছি। আর এই যে দেখো মোচাটা সেদ্ধ করে এখানে রেখে দিয়েছে। আর এদিকে আমি ওই যে বড়া বানানোর জন্য ডাল বেটে রেখেছি, তারপর চালের যে আদব চাল যে হয় ওটা বেটে রেখে দিয়েছি, ওগুলো দিয়ে আর কি বড়াটা বানানো হবে। তো বড়াটা যে মোচাটা একটু সেদ্ধ করার পর আর কি পাটা একটু বেটেও নিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করছি।